তবে কি শঙ্কামুক্ত হচ্ছে ভারতের মুসলমানরা? বৃহস্পতিবার ভারতে বিতর্কিত সংশোধিত ওয়াকফ আইন বাস্তবায়নে আপাতত বিরতি টেনেছে দেশটির সর্বোচ্চ আদালত। আর এতেই আশার আলো দেখতে পাচ্ছেন দেশটির ২০ কোটি মুসলমান। সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ ৪ এপ্রিল ভারতীয় আইনসভায় পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধন আইনের কার্যকারিতা স্থগিতের আদেশ দিয়েছেন। বর্তমানে ভারতে ওয়াকফ সম্পত্তি আছে ৮,৭০,০০০, ৯,৪০,০০০ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে আসছে ওয়াকফ, যার আনুমানিক মূল্য ১,২০,০০০ কোটি টাকা। ওয়াকফ বোর্ড ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে তৃতীয় বৃহত্তম জমির মালিক। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। মুসলিমদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়, যা বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। বর্তমানে ভারতে মোট জনসংখ্যা রয়েছে ১৪০ কোটি। নতুন আইন পাশ হওয়ার পরে এই সম্পত্তির মালিকানা নিয়ে আলোচিত ওয়াকফ বোর্ডের অস্তিত্বই হুমকির মুখে পড়ে, যে বোর্ডের সদস্যরাই নির্ধারণ করত জমির মালিক কে হবে। নতুন আইন কার্যকর হলে ওয়াকফ বোর্ডের পরিবর্তে জমির মালিকানা নির্ধারণ করতে শুরু করবে সরকার। বিলটি পাশ হওয়ার পর থেকেই হুমকির মুখে রয়েছে দেশটিতে বসবাসকারী মুসলিমদের সম্পত্তি। শুনানিতে সরকারকে আদালত জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে নতুন কোনো নিয়োগ কিংবা সম্পত্তির অবস্থা পরিবর্তন করা যাবে না। সেই সঙ্গে ওয়াকফ বাই ইউজার বা দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসা পুরনো সম্পত্তিও পূর্বাবস্থায় বহাল থাকবে। ওয়াকফ বাই ইউজার এমন এক রীতি যেখানে প্রাচীনকাল থেকে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত জমি ওয়াকফ হিসেবে গণ্য করা হয়, এমনকি লিখিত দলিল না থাকলেও। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুনানিতে বলেছেন, শত শত বছর আগে প্রতিষ্ঠিত মসজিদ বা ওয়াকফ সম্পত্তির কাগজপত্র পাওয়া কঠিন। এ বাস্তবতা উপেক্ষা করা যায় না। আদালতের রায় পূর্বে স্বীকৃত ওয়াকফ সম্পত্তির মালিকানা নতুন আইনে প্রশ্নবিদ্ধ হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, ভারতের অন্তত ৮ লাখ ওয়াকফ সম্পত্তির মধ্যে প্রায় অর্ধেকই ওয়াকফ বাই ইউজার। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন আইন এ সম্পত্তিগুলোকে বিপদের মুখে ফেলতে পারে। নতুন আইনে কেন্দ্রীয় এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার বিধান রাখা হয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। প্রধান বিচারপতি উদ্বেগ জানিয়ে প্রশ্ন তুলেছেন, সরকার কি হিন্দু মন্দির পরিচালনা বোর্ডেও মুসলিম সদস্য রাখবেন কিনা। ভারতের বিভিন্ন রাজ্যে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ইতোমধ্যে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে ৩ জন বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ডেস্ক রিপোর্ট, জয় দিন।